আমরা একটা মুকাদ্দমা পেশ করব বিষয় দিনী শিক্ষা ও কলেজ শিক্ষা। আমার নাম রশিমা খাতুন। আমার নাম নাজিফা খাতুন। শুরু করছি আমাদের মুকাদ্দমা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরে কি ব্যাপার, এই গরমের সময় জানালা দরজা বন্ধ করে মাথা থেকে পা পর্যন্ত ঢেকে এইরকম ভূতের মতো ড্রেস পরে কোথায় চললে? হ্যাঁ, আমি বাংলা শিক্ষার পাশাপাশি দিনী শিক্ষা পড়তে মক্তবে যাই, তাই আমি সেখানেই যাচ্ছি। আচ্ছা নসিম, তুমি হিল জুতা পরে কাঁধে ভ্যালুটি ব্যাগ নিয়ে মুখে মিখন করে কোথায় চলে? হ্যাঁ, আরে তোমার হাতে আবার ওইটা কি আদলা ইটার মতন দেখতে মোবাইল নাকি? ওয়াও, ভেরি হ্যান্ডসাম। নাজিফা, কালকে থেকে ঠাট্টা বিদ্রোহ করতে নেই। ডু ইউ নো মি? তুমি কি আমাকে চিনো? আমি এখনো সেই ছোট্ট নসিমুন নই। আমি এখন আলোগ্রাম কলেজে ইংলিশে অনার্স নিয়ে পড়ছি। দেখো, আমার মতো জীবনটা এনজয় করতে শিখো। আমাকে কেমন সিনেমার নায়িকার মতো লাগছে, আর তুমি কোথাকার কোন মক্তবে পড়ো? আর তোমারই বা কি দোষ? এইসব তো মাওলানা মৌলবীদের দোষ। তারাই তো আমাদের এনজয় করার বয়সে বাধা হয়ে দাঁড়ায়। আস্তাগফিরুল্লাহ নসিমুন, এমন বলতে নেই, তোমার সূক্ষ্ম এবং চলে যেতে পারে। আরে তুমি চুপ করো তো। তোমার মতো এরকম মাথা থেকে পা পর্যন্ত ঢেকে বেড়ায় না ঠিকই, তবুও আমার ইমান ঠিক আছে। আচ্ছা নসিমুন, তুমি যে মাওলানা মৌলবীদের দায় করছো, তুমি কি জানো হাদিসের মধ্যে কি এসেছে? আল্লামা উলওয়ার আশাতুল আম্বিয়া। তার মানে আবার কি? তার মানে হলো সমস্ত আলেমরা নবীদের ওয়ারিস। আচ্ছা নসিমুন, তোমাকে কি একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ, অবশ্যই করো, কেন করবে না? তোমার দাদু কি বেঁচে আছেন? না, তিনি তো অনেক আগে মারা গেছে। তা তোমার দাদুর জানাজা নামাজ তুমি পড়িয়েছিলে না তোমার কলেজের কোনো প্রফেসর পড়িয়েছিল? কি হলো, চুপ করে আছো কেন? উত্তর দাও। ক্যাসেট জড়িয়ে গেল নাকি? না না, তা কেন? মসজিদের ইমাম সাহেব পড়িয়েছে। এই তো একটু আগে তুমি মৌলানা মৌলবীদের ঘুষ দিচ্ছিলে। মৌলানা মৌলবী ছাড়া যদি এবং জানাজা নামাজ বিয়ে শাদী যদি এবং না হয়, তাহলে অবশ্যই আমাদের তাদের কথা শোনা উচিত। আচ্ছা নসিমুন, তোমাদের বাড়িতে কি কারোর বিয়ে হয়েছে? হ্যাঁ, হয়েছে তো। এই তো কিছুদিন আগে আমার বড় আপার বিয়ে হয়েছে। কেন? তা তোমার বড় আপুর বিয়ে তুমি করিয়েছিলে না তোমার সিনেমার কোনো নায়ক এসে করিয়েছিল? নাজিফা, তোমার সাথে আমার কথা বলাটা ভুল হয়েছে। দেখো, সবাই আমাকে দেখছে আর তুমি সবার সামনে আমাকে অপমান করছো। না না, আমি তোমাকে অপমান কেন করবো? এই তো একটা আগে তুমি বললে তোমার ইমান ঠিক আছে। আচ্ছা নসিমুন, বলো তো দেখি, 5 ওয়াক্ত নামাজ কখন পড়তে হয়? এটা তো আমাকে বলতেই হবে, কলেজে এইসব শিখায়নি, তাতে কি হয়েছে? মা তো দেখি 5 বার নামাজ পড়ে। হ্যাঁ, এটা আমার হবে তো। বলো তো দেখি। ফজরের নামাজ পড়তে হয় দুপুরবেলা, জোহরের নামাজ পড়তে হয় বিকেলবেলা, আসরের নামাজ পড়তে হয় রাত্রির বেলা, মাগরিবের নামাজ পড়তে হয় ভোরবেলা, ঈশার নামাজ পড়তে হয় তো দুপুরবেলা। নসিমুন, তুমি তো সব ভুলভাল বললে। কি আমি সব ভুল বললাম? হ্যাঁ। আচ্ছা বলো তো দেখি, নামাজের ফরজ কয়টি ও কি কি? নামাজের ফরজ, এটা তো আমার হবে। নামাজের ফরজ 4টি। শুনো তাহলে। 1 নাম্বার দাঁড়িয়ে থাকা, 2 নাম্বার হেঁটুকুর হওয়া, 3 নাম্বার মুনাজাত করা, 4 নাম্বার সেজদা করা। নসিমুন, তোমাকে তো দেখে সবাই হাসছে, তুমি এটা কোথা থেকে শিখেছো? নামাজের ফরজ মাত্র 13টি, ভিতরে 6টি, বাইরে 7টি। আচ্ছা নসিমুন, বলো তো দেখি, উজুর ফরজ কয়টি ও কি কি? উজুর ফরজ, এটা তো আমার হবে। উজুর ফরজ 7টি। শোনো তাহলে। কলে যাওয়া, বদনা নেওয়া, হাত ধোয়া, পা ধোয়া, নাকে পানি ধোয়া, গালে পানি ধোয়া, মাথা ধোয়া, ইত্যাদি ইত্যাদি। নসিমুন, তুমি তো বললে উজুর ফরজ 7টি, বলতে বলতে তুমি 8টি বলে ফেললে। আরে জানি তো আরো অনেক, শুধু বলি না তোমাদের হয়ে। শোনো বোন নসিমুন, তোমার একটাও উত্তর ঠিক হয়নি। তারপরেও তুমি নামাজ না পড়ে কি করে বলছো তোমার ইমান ঠিক আছে? শুধু স্কুল কলেজ গেলে হয় না, আর কলেজের বড়াই দেখলে কয়েকটা ইংলিশ ওয়ার্ড বলে নিজেকে কখনো বড় করা যায় না। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চলেছেন সেইভাবে চলার চেষ্টা করো, তাহলে দুনিয়াতে সম্মান পাবে ও আখিরাতেও সম্মান পাবে। আচ্ছা নাজিফা, তুমি এত সুন্দর কথা কোথা থেকে শিখলে? আমি বাংলা শিক্ষার পাশাপাশি দিনী কান্দি থানা অন্তর্গত ভবানন্দপুর গ্রামে একটা মাদ্রাসা আছে, সেখান থেকেই সবকিছু শিখেছি। আমাদের হুজুর সমস্ত রকম ইসলামী বিধিবিধান কোরআন সম্পূর্ণরূপে সঠিকভাবে পড়িয়েছেন। নসিমুন, তুমিও আমার সাথে মাদ্রাসা যাবে, তাহলে তুমিও আমার মতন সবকিছু শিখতে পাবে। নাজিফা, আমি কাল থেকে তোমার সাথে দিনী শিক্ষা অর্জন করতে মাদ্রাসা যাব। তুমি কি আমাকে নিয়ে যাবে? হ্যাঁ, আমি তোমাকে অবশ্যই নিয়ে যাবো। এত ভালো নিয়ত করার জন্য আল্লাহ তোমাকে কবুল করুক বলে আমি
আমিন। আমিন। আসসালামু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা